মাত্র দিন 15 হলো বিয়ে হয়েছে পামেলা ওরফে পমের। বৌভাত অষ্টমঙ্গলা পর্ব মিটিয়ে নতুন বছরের প্রথম দিনে নির্ভেজাল একটা ছুটির মেজাজে দিন কাটাতে চলেছে। এই কদিনে তো অতিথি অভ্যাগত শাড়ি গয়না পরে ফটো সেশন সব মিলিয়ে বেশ ধকল গেছে ওর উপর দিয়ে। তার উপর ঠান্ডাটাও বেশ ঝাঁকিয়ে পড়েছে এই শহরে। এবার ভালো করে একটু বিশ্রাম নিতে হবে, না হলে যে আর চলছে না। গতকাল খেয়ে দিয়ে রাত্রেবেলা বিছানায় শুতে না শুতেই নরম কম্বলের ওমে দু চোখে ঘুম জড়িয়ে আসে পামেলার। সকালে ঘুম ভাঙলো স্বামী অঙ্কুরের ডাকে। কি গো পম, ওঠো, আর কত ঘুমাবে? আজকে ছুটির দিনে ব্রেকফাস্টে ভাবলাম তোমার হাতে গরম গরম ফুলকো লুচি আর বেগুন ভাজা খাবো। লুচির নাম শুনেই চোখ ছানা বড়া হয়ে যায় পমের। লুচি অন্ত প্রাণ পমেলা বাপের বাড়িতে এতদিন ধরে মায়ের বানানো লুচি অনেকবারই খেয়ে এসেছে, কিন্তু কখনো নিজের হাতে বানায়নি। বিয়ের পরে অঙ্কুর এই প্রথমবার ওর কাছে কিছু খাবারের আবদার করলো। কিন্তু পম এখন কি করবে? এদিকে লুচি নিয়ে ফেসবুক ওয়াল, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে কতবার কত কিছুই না লিখেছে পামেলা। যেমন সানডে মর্নিং স্ট্যাটাস উইথ ফুলকো লুচি, আবার কখনো মহাষ্টমীতে বং লাভ লুচি ছোলার ডাল। সেই লুচি যে শেষমেশ পমের প্রেস্টিজ পাংচার করবে সেটা কেই বা জানতো। ম্যাগি, অমলেট, জ্যাম পাউরুটি বা বাটার টোস্ট ছাড়া তেমন কিছু সেভাবে বানাতে পারে না পামেলা। আর অঙ্কুরের মুখের ওপর না করে দিলেও আরেকটা উটকো ঝামেলা এসে উপস্থিত হবে। পামেলাকে খেপিয়ে লাল করে দেবে অঙ্কুর। সাধে কি বলে, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে অনেক ফারাক আছে। বাবা মায়ের স্নেহমাখা ছুটির দিনগুলো এবার বোধহয় হারিয়ে যেতে বসেছে পামেলার জীবন থেকে। ভালো বউ হতে হবে, নইলে সংসার করা হবে না যে। যাই হোক, হাল ছেড়ে না দিয়ে আজ ইউটিউব দেখে একটা চেষ্টা করবেই বলে মনে মনে ঠিক করে নেয় পামেলা। আর সাত পাঁচ না ভেবে হাত মুখ ধুয়ে রান্নাঘরের দিকে যেতেই ওর চোখ চলে যায় শাশুড়ি মা কুন্তল দেবীর দিকে। ইতিমধ্যে বেগুন ভাজা হয়ে গেছে, ময়দা মাখাও শেষ, লেচি কাটছেন উনি। কত সকাল সকাল উঠে মা এসব করছে, আর পমেলা কিছুই জানে না। কত নিশ্চিত হয়ে ঘুমোচ্ছিল। মায়েরা এমনিই হয়। সন্তানের মুখের দিকে তাকিয়ে শীত, গ্রীষ্ম বা বর্ষা সবকিছু একার হাতেই সামলে নেন, কিছু না বলে। নিজের দেরি করে ওঠার জন্য লজ্জা প্রকাশ করে পম বলল, বলছি কি মা, লুচিটা আজ আমিই করার চেষ্টা করি। তোমার ছেলে তো আমাকে লুচি বানাতে বলল। পামেলার কথা শেষ হবার আগেই কুন্তলা দেবী বলেন, ও পাগলের কথা বাদ দে তুই। লুচি খেতে ভীষণ ভালোবাসে অঙ্কুর। ছুটির দিনে আমাদের বাড়ি তাই লুচিই মাস্ট। এবার শোন, তোকে আজ কিচ্ছুটি করতে হবে না। আমি আজ ভালো করে সবটা শিখিয়ে দিচ্ছি, তুই আগে মন দিয়ে পুরোটা দেখ। বরকে করে খাওয়ানোর সময় সারা জীবন পাবি, বুঝলি? দেখ, ময়দা খানিকক্ষণ মেখে রাখার পর এইভাবে বেলবি, আর ভাজার সময় কড়াইয়ের এক কোণ দিয়ে লুচি তেলটাতে ছাড়বি। অযথা মাঝখান দিয়ে ছেড়ে গরম তেলে হাত পা পোড়াবি না। রান্নাঘরে রান্না করতে হলে সবার প্রথমে যেটা দরকার সেটা হলো নিজের খেয়াল রাখা। চোখ দুটো অজান্তেই ঝাপসা হয়ে আসে পামেলার। এ তো অবিকল ওর মায়ের মতো কথা বলছে কুন্তলা দেবী। বাড়িটা পরিবর্তন হলেও মায়ের রূপটা যে আদতে বদল হয়নি সেটা আজ এই লুচির সৌজন্যে এসে টের পেল পামেলা। মায়ের মতো নয়, এই শব্দটাতেই আসলে সব গন্ডগোল, বিপত্তি লুকিয়ে আছে। একটা পরিবারকে আপন করে নিতে গেলে সবার প্রথমে দরকার এই মেয়ের মতো বৌমা বা নিজের মায়ের মতো শাশুড়ি মা, এই শব্দগুলো বিসর্জন দেওয়া। সুখী সংসারের চাবিকাঠি সেটাই। কুন্তলা দেবী যেমন পেরেছেন পামেলাকে নিজের স্নেহসুধায় সিক্ত করতে, তেমনভাবে পামেলাও ওনাকে ভাসিয়ে দেয় ভালোবাসার বন্যায়। এক ছুটে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে পম। কি রে পাগলি মেয়ে, কি হলো হঠাৎ এত আদর? কুন্তলা দেবী অবাক হয়ে জিজ্ঞাসা করেন। মিষ্টি হেসে পামেলা বলে, আদর হবে না কেন বলো তো? নতুন বছরে আমার মাকে নতুন করে পেলাম যে, দুই মা আর বাবাকে নিয়ে দিব্যি কেটে যাবে আমার সারা জীবন। ততক্ষণে হাত মুখ ধুয়ে এসে অঙ্কুর হাঁক পাড়ে, কই লুচি হলো? খিদেতে যে পেট চুই চুই করছে আমার। কুন্তলা দেবী বলেন, যা পম, খাবারগুলো সাজিয়ে ফেল ঝটপট। পারবি তো সেটা? হ্যাঁ মা, পারবো। লুচিগুলো যে আমাকেও ডাকছে দুই হাত বাড়িয়ে। পামেলার কথা বলার ধরন দেখে হেসে ওঠেন সকলে মিলে। গরম লুচি, আলুর দম, লম্বা বেগুন ভাজা, রসগোল্লা আর ধুমায়িত চায়ের কাপ এনে টেবিলে রাখেও। কাগজ পড়া মুলতবি রেখে এসে পড়েন বাবা রাজীব বাবু। নতুন বছরের প্রথম দিনে মিষ্টি রোদ মাখা নতুন সকালে জমে ওঠে ওদের পারিবারিক সম্পর্কের উষ্ণ সমীকরণ। কি শীতের সকালে এরম জমজমাট খাবারের কথা শুনি আপনার জিভেও জল চলে এলো তো? তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে দেবেন। গল্পটির লেখিকা পুষ্পিতা ভৌমিক। এরকম ছোট ছোট সুন্দর মজার কাহিনী শুনতে হলে ঝটপট আমার সাথে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।